হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি সেবিকা, আমিও ভালো আছি। আর আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো দেখো, সকাল বাজে 7টা। আমরা এখন দুজনে চা খেয়ে নিয়েছি। চা খেয়ে ছেলেকে ডাকতে এসেছি, কারণ ওর বাবা ডিউটি চলে যাবে। ওর জন্য তার আগেই বলছি ওকে ডেকে তুলে দিই। আর তোমরা তো ভালো করেই জানো, কালকে ওর জ্বর এসেছিল। আর আজকে যেহেতু শুক্রবার, তো জ্বরটা এখন বৃহস্পতিবার এসেছিল, ভালো হয়নি। তো এই যে ডেকে তুলে ওকে ওষুধ দিতে আছে। আর দেখো, উঠে ব্রাশ করে খেয়ে এই যে খেলতে বসেছে, কারণ আজকে তো পড়া নেই জানো। আর একটু খেলে উঠে বলছে, মা তোমার ভুসিমাল সব রয়েছে পড়ে, আমি এগুলো গুছিয়ে দিই। আর আমার জানো ওর শরীরটা ভালো ছিল না, ওর জন্য কিছু কাজ গুছানো হয়নি। তো এই যে নিজেই গুছাতে লেগেছে। আর এই সব কাজও একটু করতে ভালোই বাসে, সব সময়ই ও আমার হাতে হাতে কাজ করে দেয়। তো বারণ করছি যে তোর শরীরটা ভালো না, কিন্তু শুনছে কোথায়। বলছে না, করেই দেবো। ঠিক আছে, তাহলে করে দে। তো এই যে এগুলো গুছিয়ে দিয়েছে, বলতে দুটো বড় এমনি জায়গা ছিল, ওর মধ্যে ভরে দিয়েছে। ভরে দিয়ে এই দেখো, গাছেরই আমাদের দেখিয়েছি তোমাদের পপকর্ন গাছ। তো এই যে ভুট্টা গাছ হয়েছে, তো একটু বড় হয়েছে, সেটা পুড়িয়ে দিয়েছি। না, খাবেও, শরীরটা খারাপ তাও খাবে। তারপরে বললো, না আমাকে একটু তরমুজ কেটে দাও মা। তো ও ফল খেতে সব দিনই খুব ভালোবাসে, তাতে তোমার সকালে দুপুরে যখনই হোক ও প্রচুর ফল খেতে পারে আমার মতো। আমিও জানো না সব সময় প্রচুর ফল খাই। তো ওকে কেটে দিচ্ছি, আর একটু বলছি না কেটে রেখে দিই, পরে হচ্ছে আমি খেয়ে নেব, বা আমার বড় ছেলে যদি খায়। ওর জন্য কেটে রেখে দিচ্ছি। তারপরে দেখো আমি রান্না করতে যাব। আর আজকে ওর শরীরটা যেহেতু ভালো না, তো তাড়াতাড়ি রান্না করব। আর কালকের মাছগুলি রয়েছে, আজকে আমাকে সব করতেও হবে, কারণ কালকে হচ্ছে শনিবার, নিরামিষের দিন। এই দেখো রান্না কি কি করব, এই যে চিংড়ি মাছ, মোরলা মাছ, এগুলো সবই রান্না হবে আজকে। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর ডালটা ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে দিয়েছি। আর আমি সব দিন ভাতের মধ্যে ডাল সিদ্ধ দিই, কেন বলো তো? তাহলে তাড়াতাড়ি ডালও হয়ে যায়, আর গ্যাসটাও আর পড়ে না। তাহলে সব দিকের কথা মাথায় রেখে আমি হচ্ছে ভাতের মধ্যেই ডাল সিদ্ধ বসিয়ে দিই। আর এই মোরলা মাছটা আজকে তোমাদের কালকে বলেছিলাম যে আমি আম দিয়ে টক বানাবো। আর বড় ছেলেও বলেছিল মা টক করবে, কিন্তু কাঁচা আম নেই যেহেতু, কি করব? ওর জন্য আমি আদা রসুন পেঁয়াজ দিয়ে এটা বানাবো। আর চিংড়ি মাছটা সর্ষে পোস্ত দিয়ে করব। আর একটুখানি আমাদের গাছের ভেন্ডি ছিল কটা, আর চিচিঙ্গা ছিল, আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করব, আর ডাল করব। আর আজকে কিছু করব না সেরকম। আর আমার রান্নাটা একটু বন্ধুরা দেরি করেই হয়, কারণ আজকে যদি ওর ম্যাডাম আসেনি, কিন্তু সব দিন ম্যাডাম আসে 11:30টার সময়। তো আমি কি করি, তখনই রান্না করতে যাই। আর ম্যাডাম আসার আগে আমি ঘরের যাবতীয় কাজগুলো সেরে নিই। ম্যাডাম যতক্ষণ পড়ায় ততক্ষণে আমি দুটো গ্যাসে তাড়াতাড়ি করে রান্নাটা ঝটপট করে নিই। তো দেখো, এই যে মোরলা মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপরে আমি ওই বললাম না, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে রসুন আদা টমেটো সবই জিরা একটু একটু করে দিয়েছি, দিয়ে তারপরেই বানাবো। তো মোরলা মাছটা কীরকম হবে জানি না, পেঁয়াজ আদা রসুন দিয়ে আমি একটু কমই করি মাছ। আমি শুধু আদা দিয়েই বেশি মাছের তরকারি হয়। তোমরা ভিডিও দেখলে এরপরে বুঝতে পারবে যে আমি পেঁয়াজ রসুন দিয়ে মাছ কম করি। আর চিংড়ি মাছটা দেখো, আজকে এটাও বড় ছেলেরই ইচ্ছা, সর্ষে দিয়ে পোস্ত দিয়ে করলে ও খায়, ভালোবাসে। আর এই যে চিচিঙ্গা করছি, ঢেঁড়স চিচিঙ্গা দিয়ে তরকারি, এটা আবার আমি খেতে ভালোবাসি। আর ডাল ছোট ছেলের জন্য সব দিনই আমাকে করতে হয়, কারণ ও মাছের ঝোল খায় না, এক তো ঝাল খায় না, আর ঝোল জাতীয় কিছু খেতে চায় না। তো ডাল দিয়ে মাখিয়ে আমি ওই যে মাছগুলি দিয়ে, ও একটু ফোন দেখে তখন আমি খাইয়ে দিই। আর ও হাতে করে খেতেও পারে না এখনও। আর কি তুমি দেবে শুকনো ভাত, তাহলে খাবে। যদি তুমি ঝোল দিয়ে বা ডাল দিয়ে ভাত মাখিয়ে দাও, ও কিছুই খাবে না। ওর জন্য প্রত্যেক দিনই আমাকে ডালটা করতেই হয় ওর জন্য। আর এক তো এখন শরীরটা খারাপ যেহেতু, আরোই বানাতে হয় ওর জন্য। আর এই যে দেখো,
তো দেখো বন্ধুরা, রান্নাটা তাড়াতাড়ি করতে হবে, কারণ ওর 3টা 20-তে আবার ওই যে কবিতা শিখতে যায় আর যোগা শিখতে যায়, দুটোই আজকে একদিনে আছে। তো 3টা 20 মানে দেখো না, তাড়াতাড়ি হয়ে যাবে খাওয়াতে, কারণ ওর শরীরটা ভালো না। কিন্তু আজকে তাও ইচ্ছা আছে, নিয়ে যাব না। এবার কি হয়, ও যদি বলে না যাব, তখন তো নিয়ে যেতেই হবে। তো আমি রান্না আমার দেখো হয়ে গেছে। আর এই যে তার মধ্যে সে এই যে অ্যাকোরিয়ামটা ছিল মাছের, ভেঙে দিয়েছে। ওই অ্যাকোরিয়ামটায় 5টা মাছ কিনে এনেছিলাম, 3টে দেখো আগেই মরে গেছিলো আর 2টো ছিল। তো খাবার দিতে যে ভেঙে ফেলেছে তো ভালো, কিন্তু জলে বলো গোটা ঘর আমার হয়ে গেছে। আর এমন সময় খেতে দেওয়ার আগেটায় তো সব আবার গুছিয়ে পরিষ্কার করে তারপর খেতে দিতে তো দেরি হয়ে গেছে। আর সে ঘরে যে খাটের তলায় লুকিয়ে পড়েছে, জানে মা বকবে ওর জন্য। তো আর ঘরটা আমাদের এই দিকটা এতটা উঁচু। আর এই অ্যাকোরিয়ামটা দেখো নিজেই কিনেছিল, তখন বলছিল আমাকে কিনে দাও, এর দায়িত্ব আমার দায়িত্বে থাকবে। তো এই বলে কেনা হয়েছিল। তো নিজেই খাবার দিত, আমি যদিও কমই দিই, ওই মনে করে দেয় আর ওর বাবা দিত। তো ভেঙে গেছে বলছে, ভাঙা ছিল, যার নাকি আবার ভাঙা থাকে, আর কিভাবে তোমাকে বুঝাবে। তো এইসব বলে তারপরে কান্না মুখে হয়ে ঘরে ঢুকে গেছে খাটের তলায়, জানে মা আরও অনেক জোর বকা দেবে। তারপরে আর এই দেখো এদিকে আমার রান্না তো বলেছিলাম তোমাদের, মোরলা মাছ করেছিলাম, চিংড়ি মাছ, আর ওর জন্য ভাজা রেখেছিলাম ডাল, আর চিচিঙ্গা আলু দিয়ে তরকারি চিংড়ি মাছ। আর দেখো খেয়ে উঠে সে নিজেই জামা প্যান্ট পরে রেডি হয়ে গেছে যাবে বলে, ব্যাগ নিয়ে দেখো বেরিয়ে পড়ছে। আর আজকে জানো না এত রোদ, কি বলবো তোমাদের, এই যে বাইরের ওয়েদারটা দেখেই তোমরা বুঝতে পারছো। তখন বাজে 3টা 20, দেখো রোদের অবস্থা। তো ওর বাবাকে বললাম তুমি একটু ছেড়ে দিয়ে আসো, ওর বাবাই গেল। তো আমি আবার 4:30টার সময় রেডি হয়ে এই যে আনতে যাব। তো তখনও দেখো কত রোদ রয়েছে, বাইরের দিকে তাকানোই যাচ্ছে না। আর আবৃত্তি ক্লাস হয়ে গেছে, তারপরেও একসঙ্গে ওর পাশেই তো যোগায় চলে গেছে। এই যে যোগা করছে, আর এটি করতে এত মজা পায়। কিন্তু এত গরম ছিল আর ওর মাথাটা এত বেশি ঘেমে যায়, দেখো ও আবার শরীর খারাপ হয়ে যাবে। যে ঘরে এসে সত্যি জ্বর হয়ে গেছিল। তো এই যে যোগাটা করছে, আর এই নতুন আরম্ভ হয়েছে তো বেশি মজা পায়। এখনও দেখো না ড্রেস কেনা হয়নি, কারণ সাদা গেঞ্জি কিনতে হবে আর নীল প্যান্ট। তো এই 2-3 দিন যাচ্ছে, ওর জন্য কিছু সেরকমভাবে আমার কেনা হয়নি। আর অনেক ছেলে মেয়েই তো, আর ছোট থেকেও কোনোদিন খেলাধুলো পায়নি, কারণ ও কোনোদিন মাঠেও যায়নি, আর আমাদের পাশাপাশি কোনো বাচ্চা ছেলে নেই, সবাই বড় ওর জন্য মাঠে যেতে আর এই খেলতে খুব মজা পায়। আর সবাই প্রথম তো সব মায়েরাই এসে একটু বসে আছে, সবাই মিলে আমাদেরও মজাই হয়, একটু গল্প করি সবাই। আর 1-2 দিন সপ্তাহে দেখাও হয় সবার সাথে, ভালো লাগে। সব দিনই তো জানো বাড়িতে একা। আর এই যে চলে এসেছি, দেখো বাড়িতে এসেই খায়ও নি, হাত পা ধুয়ে ড্রেস চেঞ্জ করে বসে পড়েছে আবার, মা তুমি আসো আমার সঙ্গে দাবা খেলবে। আর ও আমার সাথে একটু দাবা খেলে, কারণ আমি পারি একটু খেলতে, আর ও পারে না। তাও বলি না, শিখাতে তো হবে, বলো খেলতেই পারবে। তো আমি বললাম দাঁড়া বাবা, আমি জামা কাপড়গুলো একটু ভাঁজ করে নিই, না এগুলো পরেই থাকবে। তো ও বলছে না আসো। আমার ঠিক আছে, তুই সাজা গুটিগুলো, আমি যাচ্ছি। তো বললাম তুই খেলে তাড়াতাড়ি খেয়ে কিন্তু পড়তে বসবে। বলছে না আজকে আমার শরীর খারাপ, না আজকে আর আমি পড়বো না। আর আমিও তো তখন আর অত জোর করিনি, আর ম্যাডামও এই 2 দিন বন্ধ রেখেছে, তো ওর জন্য বেশি পড়ার চাপ নেই। তো আমি বললাম ঠিক আছে তাহলে একটুখানি খেলবো। তো আর ও কী বলতো, সব দিন আমার সাথে ঘরের মধ্যেই কানামাছি খেলবে, তারপরে হচ্ছে লুডো খেলবে, দাবা খেলবে, চোর পুলিশ খেলবে, মোটামুটি আর তো কেউ নেই ছোট থেকে। আবার উপরে যাবে, বলবে চলো মা ব্যাট বল খেলি, তো ফুটবল খেলি, সব কিছুই মায়ের সাথে। তো মায়ের সাথে খেলা ছাড়া আর ওর কেউ নেই দ্বিতীয় সঙ্গী। আর দাদা তো বড়, দাদা খেলেও না ওর সাথে।
কারণ ওর থেকে ওর দাদা অনেকটাই বড়, 9.5 বছরের বড়। তো সে তার পড়াশোনা নিয়েই থাকে, টিউশন থাকে, তো ভাইয়ের সাথে খেলার মতো তার সময় থাকে না। ওর জন্য কি করবে বলো, আমার সাথেই খেলা করে। আর ওর বাবা তো এখন একটু বাড়িতে থাকে, কারণ এখন কাছাকাছি চলে এসছে। না হলে ওর বাবা আগে দূরে তো থাকতো, তো মাসে একবার আসতো, এসে 2 দিন থাকতো। তখন বাড়িরই অনেক কাজ থাকতো, তাহলে ওর বাবা আর খেলার সময় পেত না, তো আমাকেই খেলতে হতো। আর বাবার কাছে তখন 2 দিনে আর বলো কি খেলা করবে। তো এখন একটু ওর খুবই মজা, বাবা কাছে চলে এসছে, তো বাবাকে ওর জন্য বলবে তুমি বাড়িতেই থাকো, তুমি আর ডিউটি করতে যাবে না। কিন্তু সেটা বললে কি আর হবে, ওর বাবাকে তো ডিউটি করতে হবে বলুন। তো ওর জন্য বেশিরভাগ সময়টা আমার সাথেই আর আমাকেই খেলা করতে হয়। তো আমি বললাম ঠিক আছে একটুখানি খেলে নিই, দিয়ে উঠে ওষুধ খাও, কারণ ওর গায়ে ততক্ষণে জ্বর চলে এসেছে। তো আমি বললাম ওষুধ কিছু খাবার খাও, খেয়ে ওষুধ খেয়ে শুয়ে পড়ো। তো দেখুন খেয়েছে, খাবার খেয়ে যে ওষুধ দিচ্ছি, ওষুধটা খেয়ে ওকে বলেছি শুয়ে পড়তে। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন হচ্ছে, আর সাবস্ক্রাইব করে নিও আমার পাশে থেকে। গুড নাইট, ভালো থাকো।